এই মুহূর্তে দাঁড়িয়ে কি মানে যা আমরা দেখছি আর কি, তাতে কি মীনাক্ষী সিপিএম এর মুখ এই মুহূর্তে? সিপিআইএম এর কোনো মুখ ওরম ভাবে হয় না, হওয়াটা ওই ব্যাকরণেও পড়ে না। আমি বিশ্বাস করি এটা যে কোনো রাজনৈতিক দল তার যে স্ট্রাকচার, সেই স্ট্রাকচারের মধ্যেই সেই রাজনৈতিক দলের বৃদ্ধি নির্ভর করে। মানে তৃণমূল এই পদ্ধতিতে বেড়ে গেছে বলে সিপিআইএম ওই পদ্ধতিতে বাড়বে, বা বিজেপি এরম ভাবে বাড়ে বলে সিপিআইএম বাড়বে, এরকম বিষয়টা নয়। সিপিআইএম এর মুখ বাংলার শ্রমজীবী মানুষ, বাংলার খেটে খাওয়া মানুষ। সেই প্রক্রিয়াটাই চলছে, যে সব খেটে খাওয়া মানুষকে এক জায়গায় করে তাদের মেরুকরণ করা, মানে খেটে খাওয়া মানুষের যে মেরু, সেই মেরুটাকে স্ট্রং করা। এই কাজটা করতে পারলেই সিপিআইএম এর মুখ তৈরি হবে, মোটাই তাদের মুখ শ্রমিক কৃষক। মীনাক্ষী পজিটিভ দিকে দেখুন, একজন ব্যক্তির বিচার তো আমরা ওইভাবে করি না। আমি যেটা বলতে পারি সেটা হচ্ছে যে এই প্রজন্মের, আমি প্রজন্মটাকেও ভাগ করছি, যে 2011 পরবর্তী সময়ে, বিশেষ করে এই 2016 পরবর্তী সময়ে আরো ধরি, যখন আরো বেশি করে বামপন্থী রাজনীতি অন্ততপক্ষে ভোটের বিচারে পশ্চিমবাংলায় দুর্বলতর হয়েছে, এই সময়ে দাঁড়িয়ে যারা এগিয়ে আসছেন, আপনি একজনের নাম করলেন, এরকম আমাদের শয়ে শয়ে কমরেডরা আছেন যারা সর্বত্রই লড়াই করছেন। এই লড়াই করার জেদটা, যেটা খুব জরুরি, মানে ছিল, এটা কিন্তু আসছে। এবং যে কথাটা বারবার বলেছি, যে এদের সঙ্গে এই যে বোঝা বয়ে নিয়ে যাওয়ার দায় নেই। মানে রাজনীতিতে একটা বিষয় থাকে যে, যেমন আজ থেকে 20 বছর আগে কি হয়েছে কেউ ঘটনা দিয়ে মনে রাখেন না, কিন্তু রাজনীতিতে খুব দ্রুত পরিবর্তনশীল অনেক বিষয়। কিন্তু এটাও ঠিক কথা যে বহু দায় বহু মানুষের সঙ্গে বিভিন্ন সময়ে থেকে যায়, এগুলো পজিটিভ নেগেটিভ ইত্যাদি। বিশেষত আমাদের বাংলাতে, যেখানে আমরা একটা দীর্ঘ সময় ধরে একটা বাইনারিতে বা এক ধরনের ভোটিং প্যাটার্ন আমরা দেখেছি রুটি রুজির স্বার্থে, বা সেই সময় যে ধর্মনিরপেক্ষতার একটা রাজনীতির আবর্তে সবটাই ঘুরেছে। কিন্তু সেই জায়গাটা যখন ধর্মনিরপেক্ষতাটাই আক্রান্ত হয়ে যায়, তখন কিন্তু রাজনীতির বাতাবরণটাও পরিবর্তন হয়। সেইখানে দাঁড়িয়ে লড়াইটাও খুব কঠিন হয়ে যায়। সেই লড়াইটা, কঠিন লড়াইটাকে কিন্তু যাদের নাম করছেন, এবং বিশেষত মীনাক্ষী এবং তাদের যে সমসাময়িক যারা, আমি একজনের নাম আপনি করলেন, আমি তাই একজনের নাম বললাম, কিরকম শয়ে শয়ে আমাদের কর্মীরা আছেন, তারা কিন্তু লড়ে যাচ্ছেন। এবং আপনি বিশ্বাস করুন যে আমাদের কর্মীরা কত কষ্ট করে তারা লড়েন, কারণ আজকের রাজনীতিতে যে ধরনের সুযোগ সুবিধে ইত্যাদি বা আকর্ষণ যেভাবে রয়েছে, সেখানে দাঁড়িয়ে যে বামপন্থী কর্মী এখনো পর্যন্ত আদর্শবোধ, মতাদর্শের রাজনীতি যারা করে যান, অন্যান্য আকাঙ্ক্ষা ছেড়ে, অন্যরকম আকর্ষণগুলো ছেড়ে, সেটা আপনাকে কিন্তু বলতেই হবে যে আমাদের সমাজে যদি এই অংশটা না থাকে এবং তারা যদি লড়াই না করেন, তাহলে কিন্তু সামাজিক ভারসাম্যটাই পুরোপুরি নষ্ট হয়ে যাবে। আমি জানি সিপিআইএম এর গঠনতন্ত্র সমর্থন করে না হয়তো, কিন্তু মানুষ তো দাবি তোলেন, বাইরে থেকে সমর্থকরাই দাবি তোলেন। এরকম আমাদেরও কমেন্টসে অনেক এসে লিখছেন, মানে কমেন্টস করছেন আর কি, বেশ কিছু যে মীনাক্ষীকে যদি রাজ্য কমিটির যদি সম্পাদক করে দেওয়া হয়, তাহলে হয়তো সিপিএম এটা পারফর্ম করবে। আমি আবার বলছি, রাজনীতিতে না এই আবার এটা একটা অ্যাজাম্পশন, অমুকটা হলে অমুকটা হবে। আমি একটা উদাহরণ দিই, আপনার ওই মৌচাক সিনেমার কথা মনে আছে? সেই এক ভদ্রলোক ছিলেন, ওই যে সেই 19 যখন নেতাজি ছিলেন, নেতাজি যদি থাকতেন, যেটা আমরা বহু নেতাজি থাকলেই, এইটা কিন্তু একটা আরএসএস এর রাজনীতি, জানেন তো? মানে সেই রাজনীতিটা, মানে আরএসএস টা একটা মাইন্ডসেট। এই রাজনীতিতে এটা একটা প্রশ্ন, অদ্ভুত প্রশ্ন, মানে ওরা বলবেন যে এটা হলে এটা হতো, এটা হয়নি। রাজনীতিতে সেটা কোনো অস্তিত্ব নেই, কারণ রাজনীতিতে একটা ইতিহাসের মেটেরিয়ালটা খুব জরুরি হয়। এটা হলে ওটা হতো, ওটা হলে ওটা হতে পারে, এই অ্যাজাম্পশন কিন্তু বহু ক্ষেত্রেই ফ্যাটাল হয়, এবং কখনোই কোনো ঘটনা কিন্তু একইভাবে ফিরে আসে না। কারণ মার্কসের একটা কথা যে হিস্ট্রি রিপিটস ইটসেলফ, ফার্স্ট অ্যাজ ট্র্যাজেডি দেন অ্যাজ ফার্স। এবং সেটা যদি রিপিটেশন হয়, ইতিহাসের পুনরাবৃত্তি, সেটা কিন্তু প্রহসন হয়ে যায়। সিপিএম কিছু ব্যতিক্রমী ভাবনা চিন্তা ভাবছে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই।
যেমন ধরুন তরুণদের তুলে নিয়ে আসা, একই সঙ্গে মানে আমি যে পার্টির এই প্রশ্নটা করতে চাই সেটা হচ্ছে যে এই প্রথম দেখা যাচ্ছে সিপিআইএম কলকাতার বাইরে গিয়ে রাজ্য কমিটির সম্মেলন করছে, মানে এগুলো কত ছোটখাটো হয়তো বিষয়, কতটা প্রভাব ফেলে? আপনি যেটা বলছেন কলকাতার বাইরে সারা পশ্চিমবঙ্গে তো রাজ্য কমিটির রাজ্য সম্মেলন তো বিভিন্ন জায়গাতেই হয়েছে, গত কয়েকবার কলকাতাতে হয়েছে। তার অনেক বাস্তব কারণ আছে, সব জায়গাতে সবসময় সেটা সম্ভবপর হয়নি। এবার হুগলিতে হচ্ছে, আগে তো হয়েছে, আগে রাজ্য সম্মেলন তো সর্বত্র হয়েছে, আমাদের হাওড়ায় হয়েছে, কামারহাটিতে হয়েছে, মানে আমার মানে জীবনে যেগুলো মনে আছে আমার যেসব জায়গায় হয়েছে। মূল যেটা কথা হচ্ছে আমি বলি যে তরুণ কবে থেকে আমাদের, আজকে শ্রমিক লাহিড়ী কত বছর বয়সে এমপি হয়েছিলেন, বুদ্ধদেব ভট্টাচার্য কত বছর বয়সে মন্ত্রী হয়েছিলেন। মানে তরুণকে সিপিআইএম তরুণদের তোলেনি, কথাটা খুব ভুল। আর এমনটাও ভাবার কোনো কারণ নেই যে রাজনীতি মানেই শুধু কালো চুল আর সাদা চুল থাকবে না, সব বাড়ি পাঠিয়ে দেবো, এটা হয় না। রাজনীতি একটা মিশেল, নবীন প্রবীণ সব থাকবেন এবং নিয়েই চলতে হবে। রাজনীতিতে রিফ্লেকশন হবে কিসের? রাজনীতিতে রিফ্লেকশন হবে হচ্ছে সমাজের। সমাজে যদি প্রবীণ থাকেন তাহলে ক্যাবিনেটে প্রবীণ থাকলে অসুবিধে। আপনারা তারুণ্যের প্রসঙ্গ উঠেই আপনারা বুদ্ধদেব ভট্টাচার্যের কথা বলেন, জ্যোতি বসুর কথা বলেন, মানে অনেক মানে সিনিয়র নেতাদের আপনারা প্রসঙ্গ তুলে নিয়ে আসেন, কিন্তু এই তরুণরাই যারা ভোটে হারেন তাদের কাছে এলাকায় দেখা যায় না কেন? আমি জানি না, মানে এলাকাতে থাকাটাও দরকার, মানে থাকবেন এটাই এক্সপেক্টেড। আপনাকে আমি যে কারণে আপনাকে আমি ব্যতিক্রমী বলেছি, মানে আপনি হেরেছেন তা সত্ত্বেও আপনি না না, আমি মনে করি যে দেখুন, আমি আবার মনে করি যেটা যে আমাদের কাজের জায়গাটা কাকে দেখা যায় কাকে দেখা যায় না এরকম বিষয়টা তো নয়। প্রত্যেকেরই কাজের পরিসর আছে, বিভিন্ন জন বিভিন্ন রকমের কাজ করেন। আমার যে পরিসর, আমার যে কাজের জায়গা, সেখানে আমি কাজ করি। প্রত্যেকেই কাজের মধ্যে আছেন, তারা কাজ করেন। রাজনীতিতে অনেক রকমের কাজ আছে, সেই কাজ তারা করেন। সবাই যে একদম গ্রাসরুটে নেমে প্রত্যেককে কাজ করতে হবে এরকম প্রশ্নটা নয়, অনেক রকমের কাজ আছে, প্রত্যেকেই করেন। এবং নইলে তো কমিউনিস্ট পার্টির সদস্যই থাকতে পারবেন না। কমিউনিস্ট পার্টির সদস্য থাকতে গেলে বেসিক কাজগুলো তো করতে হবে, সেই কাজের মধ্যে প্রত্যেকে থাকেন। আর দ্বিতীয় কথা, আমি একটা কথা বলবো যে একদম মানুষের সঙ্গে লেগে মিশে কাজ করার ক্ষেত্রটা তো আজকে দাঁড়িয়ে নতুন প্রজন্মকে নিজেদের মতন করে তৈরি করে হতে হচ্ছে, পথটা রাস্তা বানিয়ে নিতে হচ্ছে, এবং এইভাবেই পথ তৈরি হবে, পথে নেবেই পথ তৈরি হবে। এরম ভাবার কোনো কারণ নেই যে আজকে যা পরিস্থিতি আছে আগামী 5 বছর পর সেই পরিস্থিতি থাকবে, বা আজকে যা পরিস্থিতি আছে আগামী 1 মাস। আপনি জুন মাসে ভাবতে পেরেছিলেন যে যখন লোকসভা ভোটের রেজাল্ট বেরিয়েছিল যে 14ই আগস্ট রাত্রে এত লোক আসবে? ভাবা যায় না, সম্ভব নয়। তাই রাজনীতিতেই অ্যাজাম্পশন প্রিজাম্পশন ছেড়ে বাস্তবের মাটিতে দাঁড়িয়ে কথা বলাটাই ভালো। এবং হ্যাঁ, অবশ্যই জলের সঙ্গে মাছের সঙ্গে জলের যে সম্পর্ক, একজন কমিউনিস্টের সঙ্গে মানুষের সেই সম্পর্ক থাকাটাই কাঙ্ক্ষিত। কারণ একটা বই আছে সোভিয়েত ইউনিয়নের বলশেভিক পার্টির ইতিহাস, সেই বইয়ের একদম শেষে আপনি দেখবেন ওখানে সেই হারকিউলিসের গল্প আছে, যে হারকিউলিস খুব শক্তিশালী, তাকে খুব পরাক্রমশীল, তাকে কেউ পরাজিত করতে পারতো না। কিন্তু একে কিন্তু সেই যখন ওই মাটি থেকে সে যখন বিচ্ছিন্ন হয়ে গেল, উঠে গেল, তখন কিন্তু সে হেরে গেল। মাটির থেকে বিচ্ছিন্ন হওয়াটা কমিউনিস্ট কর্মীদের ক্ষেত্রে, কমিউনিস্ট পার্টির ক্ষেত্রে কখনোই ঠিক জিনিস নয়। আবার এটাও ঠিক যে এই প্রক্রিয়াটা তো চলতে থাকে, ত্রুটি তো হবেই। একটা সিস্টেম চালাতে গেলে ত্রুটি হবে, কিন্তু তার মধ্যে কি আদর্শ খারাপ হয়ে গেল? আদর্শটা কি ব্যর্থ হয়ে গেল? আদর্শ ব্যর্থ তো নয়। আদর্শ যদি ব্যর্থ হতো তাহলে তো আজকের দুনিয়া যেদিকে যাচ্ছে সেই দিকে তার পাল্টাটাও তো দেখতে হবে। পাল্টা মানুষের সংগঠন, মানুষ, শ্রমজীবী মানুষের দাবি বৃদ্ধি হওয়া। আজকে যে লড়াই ট্রাম্পরা শুরু করেছে, আজকে সরাসরি গিয়ে আমাদের গোটা পৃথিবীর পরিবেশ নীতির বিরুদ্ধে যেভাবে আমেরিকা শুরু করছে, বা যেভাবে নাগরিকত্বের প্রশ্নে তারা যেভাবে আক্রমণ শুরু করছে এই ট্রাম্পের রাজত্বে, আগামী দিনে সেটা ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি করবে। আর যতই পরিস্থিতি সৃষ্টি হবে তত বামপন্থী রাজনীতির স্পেস তৈরি হবে।